এখন আমরা আছি আমাদের রাজ্যের বাইরে। এই জন্য সকাল সকাল কাউকে নিয়ে বেরোতে নেই। লাল কাঁকড়া বেশি খাইছে। সো হাই হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাঁড়াও, প্রথমে আমাদের বাহনটাকে ব্রেকফাস্ট করে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো, তোমরা তো আমার মিনি ব্লগ থেকে বুঝেই গেছো যে আমি কোথাও একটা ঘুরতে বেরিয়েছি, আর আমি ঘুরতে বেরিয়েছি তোমাদের দেখাবো না, সেটা কখনো হয় নাকি? তো চলো আজ এটাই দেখি আমার এই ছোট্ট ফোনের চোখ দিয়ে আমি তোমাদের কতটা ঘুরিয়ে দেখাতে পারি। আমরা এখন বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, আর এটা হলো হেডিয়া রেলগেট। এটা কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে, অনেকেই চিনবে হয়তো। আর এখন হয়তো দীঘা যাওয়ার ট্রেনটা পাস হবে, তাই আমরা রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো, এটা হলো হেরিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতা দীঘা বাসগুলো যাতায়াত করে। এটা ডান দিকে চলে আছে দীঘা, কিন্তু আমরা যাবো সোজা, কারণ আমরা এখন দীঘা যাচ্ছি না। আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি তোমাদের। আমরা একটা ঘুগনি মুড়ি দোকান খুঁজছি যেখানে পাওয়া যাবে ঘুগনি মুড়ি চপ, তাহলে আমাদের ব্রেকফাস্ট একটু জমিয়ে করা যাবে আর কি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। মানে আমরা প্রায় সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসলাম, তাই কিছু খেয়ে আসা হয়নি। এখন আমরা একটা ভালো দোকান খুঁজছি যেখানে আমরা পাবো ঘুগনি মুড়ি চপ সকালে। এটাই আমাদের জন্য অমৃতের সমান। সকাল সকাল কাউকে নিয়ে বেরোতে নেই। লোকজনকে কতবার করে বলা যায় সকাল সকাল সকালের কাজ সব করে আসবি। যাই হোক, তারপর ফাইনালি আমরা একটা দোকান পাই যেখানে আমাদের একদম দেশি স্টাইলে গামলাই করে ঘুগনি মুড়ি খেতে দেওয়া হয়। তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়ি, কিন্তু অর্ধেক রাস্তা আসার পর আমরা রাস্তায় ভুলে গেছি। মানে আমরা তো এখানে ভয় পেয়ে গেছিলাম, এই বুঝি ফাইন দিতে হবে। মানে আমরা একটা বাইকে গেছিলাম 3 জন, তাও আবার 2টো হেলমেট। যাই হোক, স্যারটা বেশ ভালোই ছিল। আর সব শেষে আমরা পৌঁছলাম সেই জায়গায় যেটার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। এটা হলো হিজলি শরীফ। এটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যেই পড়ে। এখান থেকে দীঘা প্রায় 2 ঘন্টা রাস্তা। চলো এবার তোমাদের আমার এই ফোনের চোখ দিয়ে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাই। এই জায়গাটা দেখে পুরো আগের দীঘার কথা মনে পড়ে গেল। ঠিক আছে, আমরা মানে ছোটবেলায় যেরকম দীঘা দেখছিলাম আমরা, এই পেছনে পুরো ঝাউ বাগানে ভর্তি পেছনে, আর সামনে এরকম একটা বড় সমুদ্র। আমাদের বাড়ির সামনে এরকম একটা সমুদ্র আছে। চুলের অবস্থায় একটু ইউনিক জায়গা, তোমরা আসতে পারো এখানে। এখানে খুবই কম টুরিস্ট আছে, আর এখানে একটা মাজার আছে যেটা দেখার, আমি তোমাদের দেখাবো একটু পরে। আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর ওয়েদার, যার কারণে আমরা এত ভালোভাবে ঘুরতে পারছি, না হলে তো আমাদের পুরো অবস্থাই খারাপ হয়ে যেত এই ওয়েদারে ঘুরতে ঘুরতে। হ্যাঁ সত্যি, এই জায়গাটা অনেক সুন্দর। দীঘার মতো অত জামজট নেই এখানে। তুমি যদি তোমার ফ্যামিলির সাথে একটু শান্ত প্রকৃতির সামুদ্রিক পরিবেশ উপভোগ করতে চাও, তাহলে এখানে আসতে পারো। একটা আলাদাই লেভেলের ফিলিংস হচ্ছে আমাদের মধ্যে। মানে আমার তো কথা তো বেরোচ্ছেই না এই জায়গা দেখে। এখানে দীঘার মতো জলে স্নানও করা যায়, এমনকি এখানে হোটেলও ভাড়ায় পাওয়া যায়, যেটা আমি পরে জানতে পারলাম। তাহলে আর কি, একদিনের জন্য যদি ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসো, আশা করি কোনো সমস্যাই হবে না। আর আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি, ওই জন্য ভাবছি যে আমি কোনো কথাই বলবো না। আর আমি আমার মাইকটা আনতেও ভুলে গেছি, তাই ভাবছি যে পরে মানে ভয়েস ওভার দেবো মিনি ব্লগের মতো। আমি আমার ভিডিওতে আবার ভয়েস ওভার দেবো, তোমরা তখন শুনতে পেয়ে যাবে সব কথা। ভয়েস ওভার তো আমাকে দিতেই হবে, কারণ এই বাতাসে তোমরা আমার কথা শুনতেই পাবে না কিছু। তাই ভাবছি কিছু কথাই বলবো না, খালি তোমাদের দেখাচ্ছি। পরে বাড়ি গিয়ে ভয়েস ওভার দিয়ে ভালো করে একটা ভিডিও বানাচ্ছি। আমরা কিনলাম আইসক্রিম বেশি সময় চুষে খাওয়া যায় না, কামড়ে খেলেই ভালো লাগে আইসক্রিমটা। হ্যাঁ চলো, এখন আমাদের সমুদ্র ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাবো সেই জায়গাটায় যেটার জন্য এই জায়গাটা আরো বেশি বিখ্যাত। আর এই যে দেখো, এটা হলো মাজার, যেটার জন্য এই জায়গাটা আরো বেশি বিখ্যাত। যদিও এই ব্যাপারে আমার তেমন একটা জানা নেই, তাই তোমাদের বলতেও পারলাম না। আর হ্যাঁ, এটা জানি যে এখানে কোনো হিন্দু মুসলিমের বিভেদ নেই, যে কেউ এখানে পুজো দিতে পারে। তাই ঠিক করি যে আমরাও এখানে পুজো দেবো। তারপর সামনে একটা দোকান থেকে এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র কিনে ফেললাম। চলো এখন ভেতরে যাওয়া যাক। আর হ্যাঁ, এখানে যখন জিনিসপত্র কিনবে একটু বুঝে সুঝে কিনবে, না হলে দোকানদার কিন্তু গড়বড় করে দেয় অনেক, যেটা আমাদের সাথে হয়েছিল। যেমন তোমায় এমন বলবে তোমায় এটা নিতে হবে, ওটা নিতে হবে, এটা নিলে হবে না, ওটা নিতেই হবে, না হলে হবে না, এরকম ব্যাপার আর কি। তারপর এই ভিতরে গিয়ে ওনাদের যে পুজো করে ওনার মতে তেমন ভাবে পুজো দেওয়া শেষ করলাম। আর এই যে এটার কি নাম আমি জানি না, দয়া করে খারাপ মনে হবে না। আর এটার ব্যাপারে আমি যা জানি সেটা সত্যি না তাও জানি না। তাহলে শোনো, এটার ব্যাপারে আমি যেটা জানি, কেউ যদি তার মন স্থির করে এক মনে এটাকে তোলার চেষ্টা করে, তাহলে খুব সহজেই তুলতে পারবে। কিন্তু কারো যদি মন স্থির না থাকে, এমনকি সেটা মন দিয়েও তুলছে না, তাহলে সেটা তুলতেই পারবে না। এমনকি তার কাছে এটা খুব ভারী বলে মনে হবে। যেমনটা এটা আমার কাছে অনেক ভারী বলে মনে হচ্ছিল, কিন্তু সাগর এসে আমার একটু হেল্প করতে আমিও এটা তুলতে পারছিলাম। আর হ্যাঁ, এটা আমি নিজে থেকে জানতাম না, এটা এখানকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। এবার এটা সত্যি কি মিথ্যা এটাও আমি জানি না।
যাই হোক, তারপর আমাদের ওখানে সমস্ত কিছু শেষ করে শেষ মাথায় আমাদের প্ল্যান হয় যে আমরা এখান থেকে দীঘা বেরোবো। ব্যাস, যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের প্ল্যান করা কাজগুলো আমরা কোনোদিন সাকসেসফুল হইনি, তাই ভাবলাম যে কোনো প্ল্যান ছাড়াই যাবো আজকে। তো আমাদের এখান থেকে দীঘা যেতে হলে আগে এই নদী পেরিয়ে লঞ্চে করে আমাদের কাঁথি যেতে হবে, তারপর কাঁথি থেকে দীঘা। চলো এখন লঞ্চের জন্য ওয়েট করি কখন আসে লঞ্চ, তারপর ওখান থেকে আমরা যাবো কাঁথি, আর সেখান থেকে যাবো দীঘা। যাই হোক, দীঘার পার্টটা নেক্সট পার্টে নিয়ে আসছি, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, যার কারণ তোমাদের ব্লগটা দেখতে হয়তো বোর ফিল হতে পারে। তাই আমি ফিরছি দীঘার নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর পারলে একটু ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারো, কারণ লং ভিডিও বানাতে তো অনেকটাই পরিশ্রম হয়। চলো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, আজকের মতো বাই।